ধরুন আপনার বাড়িতে আজ আত্মীয় আসবে, নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন, এতগুলো হাঁড়ি পাতিল কড়াই দেখছি, কিচেনে পা রাখার অবস্থা নেই। রান্নার সময় একটু তেল পড়েছে, বাড়াবাড়ির সময় এখানে একটু ঝোল পড়েছে, হাঁড়ির তলাটাও কালো হয়েছে, মশলার দাগ দেখা যায় কোথাও কোথাও, হয়তো হাতে একটু তেলও ছিটকে এসে লাগেছে। কেমন অবিন্যস্ত, এলোমেলো সব কিছু। আজ রাতে আপনার খুব আলসেমি পেয়েছে, পাউরুটি আছে বাসায়, শুধু একটা ডিম সেদ্ধ করবেন ভাবছেন। সেদিন দেখবেন খাওয়া দাওয়ার পরেও কিচেনটা এত সুন্দর, এত সাজানো, মন চাইবে আজ রাতে কিচেনেই ঘুমিয়ে পড়ি। স্কুল জীবনের কথা মনে করুন, গণিত বইটি এত বেশি ব্যবহৃত হয়েছে, এমন মেরে হয়েছে যে 2-4টা পৃষ্ঠা হারিয়ে যাবার জোগাড় 6 মাস না পেরোতেই। অন্যদিকে কৃষি শিক্ষা বইটি তক্তকে বছর শেষে। মানুষও ঠিক তেমনই, যে মানুষ যত পরিশ্রম, যত সাধনা, যত চ্যালেঞ্জ, যত গভীর চিন্তা, যত দহন, যত ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে, তার জীবনেও এখানে সেখানে তেল ঝোল লেগে আছে। তত বেশি ক্ষয়ে গেছে সে, তত বেশি ক্লান্তির ছাপ তার মুখবয়ে, ততটা অবিন্যস্ত এলোমেলো সে। যার জীবন অতটা চর্চিত হয়নি, বিকশিত হয়নি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সে যেন শুধু ডিম সেদ্ধ করা রান্নাঘর। সে যেন স্কুল জীবনের কৃষি শিক্ষা বই। আপনার জীবনের তেল ঝোলকে ঘৃণা করবেন না। এই ছেঁড়া পৃষ্ঠা প্রমাণ করে আপনি একটা পূর্ণাঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছেন। জীবনের ওজন কি কম বলুন তো?